হ্যালো বন্ধুরা, আমি দোলন চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো আজকে রেসিপিটা দেখতেই পাচ্ছ, একটা লোভনীয় জিনিস ইলিশ মাছ। তো ইলিশ মাছ কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি প্রত্যেকের ভালো লাগে। আমাদের বাঙালির তো বিশেষ করে প্রিয় একটি মাছ ইলিশ মাছ, আর বাঙালির পাতে ইলিশ মাছ পড়লে জাস্ট কোনো কথা হবে না। তো আজকে সকাল সকাল নিজেই বাজারে গিয়ে কিন্তু দেখে আমি আজকে বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছি। তো এসে ধুয়ে মুছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এদিকে মাকে বললাম তুমি একটা নারকেল আমাকে কুড়িয়ে দাও। তো মা আমাকে নারকেলটা কুড়িয়ে সহযোগিতা করে দিল। আর এদিকে মাছের উপকরণ দেব সমস্তটা একটা পাত্রের মধ্যে রেডি করেছি। আর এখানে আছে দেখো চীনাবাদাম ভেজে তুলে রেখেছি, কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো, টক দই, আর এর ওপরে রয়েছে জিরে, সর্ষে আর পোস্ত। এগুলোকে আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি মাছগুলোকে ভেজে নেব। প্রথমে মাথা কয়েকটা নিয়ে আমি হালকাভাবে ভেজে তুলে নিলাম। তারপরে একে একে মাছগুলো দিয়ে দেব। অনেকেই ইলিশ মাছ ভাপা রান্না করতে গেলে মাছটা ভাজে না, কাঁচাই রান্না করে, কিন্তু আমি একটু হলেও তেলে দিই। সে পুরোপুরি ভাজার মতো নয়, কিন্তু তেলে দিয়ে এপিট ওপিট করে নিলেও আমি একটু নিই। একদম কাঁচা আমি একদমই রান্না করি না। তো যাই হোক, মাছগুলো এবার একে একে দিয়ে দিলাম। আর মাছগুলো ওই রকমই এপিট ওপিট সামান্য পরিমাণ করে নিয়েই আমি মাছগুলোকে তুলে নেব। আর দেখো আমি তুলেও নিয়েছি মাছগুলো একটা পাত্রের মধ্যে। এদিকে কড়াইয়ে তেল রয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো ফোড়নে, আমি যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। আর তোমাদেরকে দেখালাম যে মশলাটা আমি রেডি করেছি মিক্সিং বলে, সেই মশলাটা এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন, লবণ সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর আমি কিন্তু রান্না পুরো ঢাকা চাপা দিয়েই করেছি। ইলিশ মাছ ভাপা করলে অনেকে কাঁচা টিফিন কৌটোতে দিয়ে করে, আমিও করি, কিন্তু আজকে আমি কড়াইতেই করলাম। আর একটু সামান্য ভেজে ভেজে করলাম। আর এখন আমি দিয়ে দিলাম একটু টক দই। টক দই দিলে টেস্টটা খুব ভালো হয়, তবে তোমরা চাইলে নাও দিতে পারো। যাই হোক, সমস্ত কিছু উপকরণ আমার দেওয়া কমপ্লিট। আর আমি দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখো খুব সুন্দরভাবে মশলার থেকে আমার তেলগুলো ছেড়ে দিয়েছে। এবার যে কুড়ানো নারকেলটা ছিল সেটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আমি সেই নারকেল বাটাটাও দিয়ে দিলাম। আর সমস্ত মশলা আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু জল, খুব সামান্য পরিমাণ জল দেবো, জাস্ট মাছগুলো যাতে ঝোলের মধ্যে ডুবে থাকতে পারে, তাতে করে মাছগুলো একটু সেদ্ধ হতে দিতে হবে। তো যাই হোক, মাছগুলো আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। আমি আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ঢাকা চাপা দিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়, খেতে কিন্তু খুব টেস্টও হয়। তো আমার ঝোল দেখো পুরোপুরি রেডি। আর নামাবার আগে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। কেউ চিড়েও দিতে পারো, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কতটা পরিমাণে ঝাল হয়েছে, তো সেই জন্য আমি গোটাই দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার রান্না পুরো ডান। আর এই যে ফাইনাল লুক এইরকম হয়েছে দেখতে। তো যাই হোক, চলো এবার খেতে দেওয়ার পালা। আর অনেকটা সময় পরেই তোমাদের সামনে আবার এসেছি। এই সময় স্নান টান করা কমপ্লিট, ছেলে গেছিলো স্কুলে। আর ছেলের এটা খুব ফেভারিট, তোমাদেরকে বললামই। তো ওকে প্রথমেই, ও যখন ইলিশ মাছ দেখেছে তো খুব খুশি, এই যে খুশিতে কেমন করছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। আজকের মতন চলো, টাটা, বাই বাই।